আমার বন্ধু শ্রাবণীর টুইন বেবি হয়েছে গত মাসে, মানে যমজ সন্তান। আমি তাই দেখতে গেছিলাম দিন কয়েক আগে। গিয়ে দেখি দুই বিচ্ছুকে নিয়ে ও একেবারে নাজেহাল। এক ছেলে আর এক মেয়ে। শ্রাবণী খুব এক্সাইটেড নতুন মা হয়ে। দুই ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করে তোলার গুরু দায়িত্ব নিয়েও ও খানিকটা চিন্তায় রয়েছে। কথায় কথায় বলল সেদিন নাকি ওর জেঠি শাশুড়িও আসবেন বাচ্চাদের দেখতে। খানিক পরে সত্যিই তিনি এলেন। নানা রকম পরামর্শ দিচ্ছিলেন শ্রাবণীকে বাচ্চা মানুষ করা নিয়ে। বারবার বলছিলেন, শোনো বৌমা, তোমার কোলে ভগবান দুই ছেলে মেয়েকে একসাথে দিয়েছেন। দুজনকেই কিন্তু এমনভাবে মানুষ করতে হবে যাতে দুজনেই হয়ে ওঠে স্বাবলম্বী, স্বনির্ভর। হ্যাঁ জেঠিমা, নিশ্চয়ই। আমিও সেটাই চাই। আমার দুই ছেলে মেয়েই যেন নিজের পায়ে দাঁড়ায়। তাই ছেলেকে যেমন পড়াশোনা করে চাকরি পেয়ে স্বাবলম্বী হতে হবে, মেয়েকেও তাই হতে হবে। আমি দুজনকেই সেই শিক্ষা দেব, হাসি মুখে বলল শ্রাবণী। আর ঘরের কাজ, রান্না বান্না? আবার প্রশ্ন করলেন ভদ্রমহিলা। একটু থমকালো শ্রাবণী, তারপর শক্ত গলায় বলল, হ্যাঁ, মেয়েকে ঘরের কাজ, রান্না এগুলোও নিশ্চয়ই শেখাবো। কিন্তু তা বলে শুধু ঘরের কাজ নয়, ঘর ও বাইরের কাজ দুটোই করতে হবে ওকে, এটাই ছোট থেকে বোঝাবো। যুগ অনেক পাল্টেছে, আর ওদের সংসার করার সময় তো আরোই পাল্টে যাবে। তাই মেয়েদের ঘরের কাজ শেখাটাই যে আসল শিক্ষা, এমন ভাবনা আজকাল অচল, সেটা বোঝাবো। যুগ পাল্টেছে, সব কিছু খুব আধুনিক হয়েছে। সত্যিই কি তাই? তুমিও কি সত্যিই খুব আধুনিকভাবে ভাবতে পারো? তেরছা গলায় প্রশ্ন করলেন এবার শ্রাবণী জেঠি শাশুড়ি। মানে? মানে আর কিছুই নয় বৌমা। তোমরা আজকাল মুখেই বলো আধুনিক হয়েছি, মন থেকে বোধহয় ততটাও হতে পারোনি। এক জায়গায় আটকে আছে তোমাদের ভাবনাটাও। তাই আমি ঘরের কাজের কথা বলতেই তুমি মেয়ের প্রসঙ্গে চলে গেলে। কেন? ছেলেকে ঘরের কাজ শেখাবে না? স্বাবলম্বী তো দুজনকেই হতে হবে। তুমিও তো বললে। তাই স্বাবলম্বী হওয়ার জন্য মেয়েরা যেমন এখন ঘরের সাথে সাথে বাইরের জগতের কাজেও দক্ষ হচ্ছে, তেমনি ছেলেদেরও পুরোপুরি স্বাবলম্বী হতে হলে তো তাদেরও বাইরের সাথে সাথে ঘরের কাজ শিখতে হবে, তাই না? মেয়েরা যেমন দুটো পয়সার জন্য আর ঘরের পুরুষের প্রতি নির্ভরশীল হবে না, তেমনি ছেলেরাই বা খাবার বানানো, ঘর গোছানো এসব কাজের জন্য ঘরের বউয়ের প্রতি নির্ভরশীল হবে কেন? আসলে কি বলো তো মা, আজকালকার আধুনিকতাও বড় এক পেশে। তোমাদের মতো ইয়ং জেনারেশন মনে করে ছেলে মেয়ে সমান। তাই ছেলেরা যেমন বাইরের দুনিয়ায় কাজ করে, মেয়েরাও যাতে সেভাবেই তৈরি হয়, সেটা শুরু থেকেই দেখতে হবে। তাই মেয়েদের চাকরি করতে পাঠানোর উপযোগী করে তোলার কথা ভাবো, কিন্তু ছেলেদের ঘরের কাজেও পারদর্শী করে তোলার শিক্ষা দেবার কথা আজও ভাবো না। বাইরের দুনিয়ায় নারী পুরুষ উভয়েই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটা যেমন জরুরি, তেমনি সংসারের কাজেও ছেলে মেয়ে দুজনেরই সমানভাবে হাতে হাত লাগিয়ে কাজ করাটা প্রয়োজন। উভয় দিকেই যদি ব্যালেন্স বজায় না থাকে, তাহলে ছেলে মেয়ে সব ক্ষেত্রে সমান হবে কি করে? খালি মেয়েরাই ছেলেদের কাজগুলো করবে, কিন্তু ছেলেরা মেয়েদেরগুলো করবে না, এমন চললে কিন্তু কোনো দিনই ওই কি যেন বলে তোমাদের ভাষায়, ইকুয়ালিটি বলে তো, হ্যাঁ, ওই ইকুয়ালিটি আসবে না। কি ঠিক বললাম তো? এবার আমার দিকে তাকালেন উনি। আমি ততক্ষণে স্তম্ভিত। সত্যিই কি ভীষণ এক পেশে আমাদের আধুনিকতা। আমরা সকলেই ভাবি মেয়ে হলেই তাকে এমনভাবে তৈরি করব যাতে সে কোনো ছেলের থেকে পিছিয়ে না থাকে। কিন্তু ঘরে ছেলে সন্তান এলে কিন্তু ভাবি না যে একে এমনভাবে তৈরি করব যাতে কোনো মেয়ের থেকে পিছিয়ে না থাকে। শ্রাবণীর জেঠি শাশুড়ি যেন এক ধাক্কায় চোখ খুলে দিলেন আমার। বুঝিয়ে দিলেন আমাদের ভাবনাতেই আসলে ঢুকে আছে অসাম্যের বীজ। পুরুষ একটু বেশি উৎকৃষ্ট আমরা ধরেই নিয়েছি বলেই কন্যা সন্তানকে ছেলের মতো তৈরি করতে চাই। আপনি আমার ভাবনাটা এক মুহূর্তে বদলে দিলেন জেঠিমা। সত্যি এভাবে আমরা কেউই হয়তো ভাবি না, আমি বললাম। শ্রাবণীও ঘাড় নাড়ল, ধীরে ধীরে বলল, আমিও এভাবে ভেবে দেখিনি কখনো, কিন্তু এবার থেকে সব সময় এভাবেই ভাবব।
দেখলাম মিটিমিটি হাসছেন ভদ্রমহিলা। নিজেদের খুব মডার্ন মনে করলেও আমাদের ভাবনা চিন্তা আসলে কতটা অসার আর একপেশে, সেটাই কত সহজে আজ বুঝিয়ে দিলেন উনি।